দাঁড়ান, আর আপনি ইকামত দেন। হুজুর আয় নামাজ পড়া, কে নামাজ পড়া? জুমার নামাজ। জুম্মা নামাজ পড়া খুদা কই? আরে হুজুর কি জানে না নাকি আজকে শুক্রবার বয়ান ছাড়াই নামাজে দাঁড়াই গেল আইসাই। আদাম দিল হাইরা বয়ানাতে হুজুর জুম্বা পড়াইতাছে। হুজুর কি কোনো সময় জুম্বা পড়াইছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনি এটা কিসের নামাজ পড়াইলেন? কেন জুমার? আপনি কি পাগল হয়েছেন? খুতবা ছাড়া কি জুমা নামাজ হয়? জুমায় আমি কি আলোচনা করব? কি নিয়ে আলোচনা করবেন মানে? আপনি একজন খতিব জ্ঞানী মানুষ, আপনাকে বলে দিতে হবে কি নিয়ে আলোচনা করবেন। হুজুর আপনি এটা কি শুরু করলেন? এতদিন ধরে মসজিদ চালাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, আর আপনি আসার পর থেকে একটা না একটা উল্টাপাল্টা ঘটনা করতেছেন। মসজিদে এখন মুসল্লি এসে যদি দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে, আমরা মুসল্লিদের কি জবাব দিব? আপনি আলোচনা করলেন না কেন? আমি কেন আলোচনা করি নাই জানতে চান? তাহলে শুনেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সুদ নিয়ে বলবো, কারণ সুদ হচ্ছে একটি জঘন্যতম পাপ। সুদের গুনাহের 73টি স্তর রয়েছে, এর ভিতরে সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনারা যারা সুদ খান শুনে রাখেন, সুদ হচ্ছে এমন একটি পাপ যেটি হচ্ছে 36 বার জেনা করার সমান। হুজুর কেমনে জানলো আমি যে খাই? নইলে জানছেই, তাও আবার সবার সামনে। আপনারা কি দেখেন না সমাজ